আল্লাহর হাবিব সম্পর্কে জিজ্ঞেস করে আম্মাজান ডাক দিয়ে বলে, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার হুবহু তা। আমার নবীর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত, তাই রিপিট আমি আবার বলি, আমার নবী মা আমেনার গর্ভ থেকে দুনিয়া আসছে, আর আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই 63 বছর, আর হিজরতের হইল 23 বছর, কি বলে 27 বছর। 63 আর 27 কত? 90। 63 বছর, আর হিজরতের দাও তো ধরতেই বছর, কি বলেন ঠিক নেবে ঠিক? ওইটা নাই ধরলেন তাইলে 63 বছর, কিন্তু হিজরত তো সত্য, কি বলেন ঠিক নেবে ঠিক? এই হুজুরের 63 বছরের জিন্দেগি। আসুন, এই জন্য বলি অন্যদার মা বলা বলি, ভাইরা রাগ করিস না, গরুর গোস্ত খাওয়ার জন্য এই সিরাজ ইসলাম কবুল করে নাই। যদি বিশ্বাস না হয় এখান থেকে বাইর হয়ে যান, ওই রাস্তার মধ্যে গিয়া যাইয়া মোবাইলটা বের কর, মোবাইলটা বের করিয়া গুগলে চলিয়া যা, গুগলে যাইয়া একটা সার্চ দিয়া জিজ্ঞাসা কর, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। লেখার সঙ্গে সঙ্গে দেখবি গো, গুগল উত্তর দিয়া দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এরপরও যদি বিশ্বাস না হয়, এটা একটা মাদ্রাসা। গুগলে সার্চ দিয়া বল, গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্তা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল, যত ধর্মগ্রন্থ আছে গো, আমি গুগলের কাছে জানতে চাই কোন গ্রন্থের হাফেজ আছে। দেখবি বাজান, গুগল উত্তর দিয়ে দিবে আল্লাহর কোরআন ব্যতিরেকে কোন গ্রন্থের হাফেজ নাই। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। আপনারা বলবেন হুজুর কেন নাই, কেন নাই? আমার কথা বলা লাগবে না, এইটা হইল সত্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করছি, এই কোরআন আমি সংরক্ষণ করব। কার কথা? জোরে কোন। সুতরাং কোরআনের হাফেজ আছে। আজকের এই মাঠের মধ্যে 200 হাফেজ পাওয়া যাইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? মাদ্রাসায় তো হাফেজ আছি ভাইজান। আমি জিজ্ঞেস করি, এই কোরআন সূত্রে আমরা মুসলমান কিনা? জোরে বলেন। কয়েকজন সাহাবী একত্র হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেছে, মা জননী গো, আমার দিকে তাকাইয়ে থাকেন, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, স্বামী স্ত্রী কয় বিছানা? লজ্জার কোনো কারণ নাই, এক বালিশে ঘুমাইবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? এই যে আমরা পারি, নেতারা পারে না, কি কোন ঠিক নেবে ঠিক? আমরা পারি, নেতারা পারে না। নেতারা রাগ হইয়েন না, আপনারা তো আসেন রাত্র আড়াইটার সময়, যেখানে যা খাইতে ইচ্ছা করছে, চানাচুর ফোজ দিয়ে আমার আইসক্রিম সব খাইয়েছেন, চা কফি খাইয়েছেন। আপনি আইসেন 3:30টায় বাসায়, আপনার ম্যাডাম আইসে 4:30টার সময় বাসায় আইসা, আপনি খাইছেন আইসক্রিম, সে খাইছে দধি, আপনি খাইছে পুটিং, সে খাইছে কফি। কফি আর পুটিং কারে কয় আমি ওয়াজে বলতে পারবো না, পরে রুমের মধ্যে গেলে আমি বইলে দেবো আপনার করে, আল্লাহর ফজল করমে। যার যা খুশি অখাদ্য কুখাদ্য সব খাইয়ে ঘরে আসছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এখন নেতারও চাহিদা নাই, নেত্রীরও চাহিদা নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? খাবার চাহিদা কারো নাই। সংসদে দাঁড়াই আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ পড়ি, কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরে কোমরে একটা ড্যান্স দিয়ে কয় আমি গানও গাই, ইবাদত করি। আমি কইছি এই বেডির দিয়ে আমি 1.25 লক্ষ টাকার ওয়াজ শিখছি। পাবলিক আমার কো হুজুর এই নষ্ট মাইডার তাই আপনি 1.25 লক্ষ টাকার ওয়াজ শিখছেন? আমি বলে জি। বললে বুঝবি, আগে বুঝবি না। কয় হুজুর বলে বুঝাই বলেন, কষ্ট হইতেছে আপনাকে? আমি বলে বুঝবি না, যে বলে নাচিও গানও গাই এবাদত করি, হ্যার অবস্থা হইলে গুও খাই ঘিও খাই। যে কয় নাচিও গানও গাই, বুখারী শরীফও পড়ি, মুসলিম শরীফও পড়ি, তিরমিজি শরীফও পড়ি, বাইহাকি শরীফ পড়ি। আমি চিন্তা করি গোরবা মিরো সাগজিরো মুশেরা দাওয়া কুনাত, গোরবা মিরো সাগজিরো মুশেরা দাওয়া কুনাত, ইসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনাত। পাগলের বিয়া সরে বাজায় ঢোল, সত্য না মিথ্যা? জোরে কয়। একবার মিশকাত শরীফ, আমি একদিন তালে তালে বললাম যে আসলেও পড়ছে, বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি, আবু দাউদ শরীফ পড়ছে। পাবলিককে হুজুর ওয়াজ করতে করতে আপনার যে পাতলো হয়ে গেছে, এই জন্য আপনি কয়েন ও পড়ছে, ওকে এইটা পড়তে জানে নাকি? আমি বলে হ্যাঁ জানে। কয় কসম করে বলতে পারি? কয় হুজুর আপনি এইটার উপরে আবার কসম করলেন? আমি বলে হ্যাঁ কসম করলাম। হুজুর কসম করলেন কেন? আমি কসম করছি জানো। ও কি পড়ছে জানো? তো একবারও কয় না যে আমি বুখারী শরীফের এবারত পড়ছি। ও বাইতুল মোকাররমের বই মেলায় গেছে, বাইতুল মোকাররমের বই মেলার মধ্যে বুখারী শরীফ বাংলা, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ সাজান্য আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এইটা হলো টিস্যু, লেখা আছে ফ্রেশ, ভয়রা বলা একার তালিব বসা আসেনি? জোরে কোন।
এখন যদি আপনি কয়েন আমি ফেরেশ পড়ছি, কোনো ভুলই বিনি, জোরে কয়েন। ও যাইয়ে কয় বোখারি শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবুদার শরীফ, সংসদে দাঁড়াই আমি বোখারি শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবুদার শরীফ, মেশকাত শরীফ পড়ছি। এইটা শূন্য আরেকজনের এইরকম করিয়া কয় হা হা খুশি হয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? উনিও যা আপনিও সেই, যেইসে কে হেইসে মেলতে মোসকে মেলে মোস, দাড়ি কে দাড়ি মেলে সোসে মেলে সোস, কি বলেন ঠিক নেবে ঠিক? যেইসে কে হেইসে মেলতে মোসকে মেলে মোস, দাড়ি কে দাড়ি মেলে সোসকে মেলে সোস। যেমন তার বাজনা হেমন তাই বাজায়, কি বলেন ঠিক নেবে ঠিক? তুই বুখারী আর মুসলিম তিরমিজির কি বুঝবি, মেশকাত শরীফের কি বুঝবি? আমি তো অনেক জায়গায় বলছি, আপনারা আমার মুখে শুনছেন। মেশকাত লাগতে একটা কাপ আছে নি হুজুর, জোরে কোন বড় মুক্তি আমার বাম পাশে বসা, আমার চাইতে অনেক বড়, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার মতো সেরাজি ওনার জোতা সোজা করার যোগ্যতা রাখে না। আমি আপনাদের সামনে বইলে গেলাম, এমন এলেম অধিকারী আল্লাহর ফজলে করমে ঢাকা ইউনিভার্সিটি থেকে 10 নম্বর স্টান করছে। কওমিয়া মাদ্রাসায় মোহাম্মদুল হাফিজ হুজুরের লালবাগ মাদ্রাসা থেকে কওমিয়ার কিতাব পড়ছে। আলিয়ার থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছে। উনি হইলে ভোলা আলিয়া দারুল হাদিস কামেল মাদ্রাসার প্রধান মুফতি। আমি জিজ্ঞেস করি আলেম ওলামারা বসা আছেন, বলা আলেমের দাস, আমি আপনাকে চেহারার দিক তাকাইলে বুঝি আপনারা আলেম। আমি জিজ্ঞেস করি ভাইজান মেশকাত লাগতে একটা কাপ আসেনি? মেশকাত লাগতে একটা কাপ লাগেনি? জোরে কোন হুজুর, লাগে না লাগে না? ওরা যদি ডাইকে জিজ্ঞেস করে মেশকাত পড়ছো, মেশকাতের কাপটা কোন জায়গায়? ওই যে চা খাওয়া কাপটা আইনা কইবে হুজুর এইটা হইলে মেশকাতের কাপ। আমাকে কপাল এত খারাপ ভাইজান জানি না। এই জন্য আমি বলি জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে, জোরে বলতে হবে, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোহদের কপালে সুখ হইবে না। বলো জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না। বিনা দোষে ফাঁসি দেছো কতজন? আরে কথা বইলো, একজন আরেকজনের টিপ্পনি কাটতো না। পীর সাহেবের টিপ্পনি কাটে, বাপ দাদার কথা কয়, আবার হের দালেও তো তোমার টিপ্পনি কাটবে, তুমি এই কথা কও। আর আমরা উন্মুক্ত। আমি সিরাজুল ইসলাম আল্লাহর কসম করে বলি, সব পীরের কথা কই, সব দলের কথা বলি। এদেশে যাদেরকে বিনা দোষে ফাঁসি দেওয়া হয়েছে, এর পরিণতি ভোগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। দুই হাত জায়গায় বলো, দুই হাত জায়গায় বলো। 16 বছরে বাড়ি ঘুমাইতে পারে নাই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিরুদ্ধে 400 মামলা। এখন আছে কয়টা আমি জানি না, বিএনপির মহাসচিব। কিন্তু মহাসচিব সাহেবের বয়স বেশি হয়ে গেছে, এই জন্য সেদিন মহাসচিব সাহেব মনে হয় সবকাতে লেসানি স্লিপ অফ টাঙ্কের কারণে বলছে মৌলবাদীদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। আপনি যদি টক্কর বাজান তাহলে আপনার লস হবে। এই কথা আপনার এক্সপান্স করা উচিত। ওপেন ওপেন ওপেন, আমি গতকালকে বলছি, এটা আপনার এক্সপান্স করা উচিত। আমরা দাবি জানাইছি খালেদা জিয়ার সাথে বেমানান কথা কাজ করা হইতেছে, খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হইতেছে না, এটা জুলুম করা হইতেছে। আর আপনি বলেন মৌলবাদীদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। আমার মনে হয় বয়স বার্ধক্যের কারণে আপনি বইলে ফেলাইছেন, এটারে আমরা কিছু মনে করি নাই। অতি সত্বর আপনি এর একটা বিবৃতি দেওয়া উচিত। এটা আরবিতে বলে সবকাতে লেসানি, ইংরেজিতে বলে স্লিপ অফ টাঙ্ক। হয়ে যাইতেই পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? দুধ দেখতে দধি হয়ে গেছে, পারে কি পারে না? আমরা সাম্য চাই, ভ্রাতৃত্ব চাই, আয়নার ঘর চাই না। বাংলায় আয়নার ঘর আর চলবে না, চলতে দেওয়া হবে না। যে যে স্বপ্ন দেখে থাকেন, নবী বিরোধী, টুপি বিরোধী, নবীর সম্পর্কে কটূক্তি, এই বাংলায় করলে তার নরলি ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো। জোয়ান্নারা কারা পারবা? দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও। নবীর বিরুদ্ধে কথা বললে জীবন দিতে রাজি কারা? দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও। আলহামদুলিল্লাহ বলে বসে। খালি যদি ভোলা জেলার, বৃহত্তর ভোলা জেলার লোক লং মার্চ করে, কি কন পারবেন না? খালি ভোলা জেলার যদি লোক লং মার্চ করে আর ভেদুরিয়া ফেরিঘাটে যাইতে খালি প্রস্তাব করে, কয়বার? কয়বার? ভোলা জেলার লোক লং মার্চ করবে আর ভেদুরিয়া ঘাটে যাই একবার পেশাব করবে। এইতে যারা নবীর বিরুদ্ধে কথা বলায় ওরা তলাই যাইবে, পেশাবে সাঁতার কাটা লাগবে, মনে রাখিস।
রাগ হইছেন মনে হয়, নাকি নরম নরম ওয়াজ করিয়া যাব? নরম তো জানি, কিন্তু ভয় যে করি আল্লাহকে। কারে? এই যাদেরকে বলি তারাও রাগ করিও না। 116 জন আলেমের লাইট দিছ, তারা যদি অফ হইয়া যায় কোরআনের কথা কে বলবে? ঠিক নেবে, ঠিক জোরে বলে। এত আলেম বিদ্বেষী হইলি কেন? এত আলেম বিদ্বেষী কেন? এই জন্য তো কপালে আগুন লাগছে। এখনো ফিরে আসো, তওবার দরজা খোলা। আমারও তওবা করা দরকার, তোমারও তওবা করা দরকার। আমারও ভুল আছে, তোমারও ভুল আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুরে, বাবাজি রে, অনেক লম্বা কথা বলবো না। আপনাদের দেখে আমি ইসলাম কবুল করেছি, খোদার শুকরিয়া আদায় করি। আব্বা আপনাদেরকে বইলা যাই, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বইলা যাই। আমার জীবনে ওয়াইজিন হওয়ার শখও ছিল না, কল্পনাও করি নাই যে আমার ওয়াজ করতে হইবে। লেখাপড়া যা করছি তা দিয়ে একটা হাই স্কুলের মাস্টারি করতে পারতাম। এক কলম কালি নিয়ে বসলে যত নেতারা যা খায় তার সাথে বেশি খাওয়ার মতো যোগ্যতা আমার ছিল, আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ 30 বছরের সম্পর্ক, তারও বেশি মুফতি সাহেবের সাথে। আমি ভাইজান কারোর টিপ্পুরি কাটি না, সংশোধন হওয়া দরকার, কি বলেন ঠিক নেবে ঠিক? আসলে তো মালিকের চিনি নাই, ভোলার মানুষ। কুকুর হইয়া মালিক চিনল, বাঘ হইয়া মালিক চিনল, ও রাজনীতিবিদ ও সেরাজি, মানুষ হইয়া কেন আমারে চিনলি না? আওলা দোয়া জবাব দিয়া রে মালিক, রাখি সবুলাইয়া। কোন দিন জানি নিয়া যাইবা, বলো কোন দিন জানি নিয়া যাইবা, ওই মসজিদের পালকিতে শোয়া রে, কবর দেশে যাইয়া। বন্ধুরে, তাই বলতেছিলাম খুব সংক্ষেপ অল্প সময়ের মধ্যে মোনাজাত। আল্লাহর হাবিবের কয়েকজন সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেছে। নবীদের স্ত্রীরা উম্মতের মা, কি বলেন ঠিক না ঠিক? সাহাবীরা গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকের কাছে জিজ্ঞেস করে, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। আম্মাজান, এক বিছানার মানুষ, আপনি তো নবীজি সম্পর্কে বেশি ভালো জানেন। কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা জননী গো, আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনীখানা কেমন আপনার মুখে শুনতে চাই। আম্মাজান ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবীরা, আফা তাকরাউন আল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা, জি মা, নাম, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিল, বাবা সাহাবীরা গো, কোরআন শরীফ যা, তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা। এ শশীভূষণের মানুষ, 30 পারা কোরআন শরীফ যান, আমার নবীর 63 বছরের জিন্দিগি হুবহু তা। কোরআন শরীফের মধ্যে মাত্র 30 জন নবীর নাম আছে। কয়জন? কোরআন শরীফের মধ্যে মাত্র 30 জন নবীর নাম আছে। নবীর সংখ্যা 1,24,000, কি বলেন ঠিক নেবে ঠিক? তাও 30 জন নবীর নাম বলেন না, মানুষ অনেক কম একসাথে, কি বলেন ঠিক নেবে ঠিক? এ বন্ধু, এ ভাই, এ বাবা, এ মা, এ বোন, এ মেয়ে, এ ধনী, এ গরিব, এ কুটিপতি, এ লাখপতি, এ বিদ্যানে টাকা আলা বাড়ি আলাম, সার দোকানে বসে ফিল্ডিং মারো, 100 জন নবীর নাম বল। একসাথে 100 জন নবীর নাম বললে 10,000 টাকা পুরস্কার দেবো। আজকের আমি ঘোষণা দিয়ে দিলাম, যে বলতে পারবে 100 জন নবীর নাম এইখানে আজকের বলতে পারবে এখন মুখস্থ করিয়া, তার আমি 10,000 টাকা দিয়ে চলে যাবো আল্লাহর রহমতে। সমালোচনা করতে পারো, ইসলাম শেখো নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এত সমালোচনা করতে পারো, বেতরের নামাজের দোয়া কোনই তো সই করে অনেকে পড়তে পারো না, কিন্তু টুপি নিয়ে এত কষ্ট কেন? আল্লাহর হাবিব সম্পর্কে জিজ্ঞেস করে। আম্মাজান ডাক দিয়ে বলে, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? কোরআন শরীফ যা, তোমাদের নবী পাকের ক্যারেক্টার হুবহু তা। আমার নবীর জন্ম থেকে ইন্তেকাল
এন্তেকাল পর্যন্ত, আই রিপিট, আমি আবার বলি, আমার নবী মা আমেনার গর্ভ থেকে দুনিয়া আসছে, আর আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই 63 বছর, আর হিজরতের হইল 23 বছর, কি বলে 27 বছর। 63 আর 27 কত? 90। 63 বছর, আর হিজরতেরটাও তো ধরতেই বছর, কি বলেন ঠিক নেবে ঠিক? ওইটা নাই ধরলেন তাইলে 63 বছর, কিন্তু হিজরত তো সত্য, কি বলেন ঠিক নেবে ঠিক? এই হুজুরের 63 বছরের জিন্দেগি যদি জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত 1 সেকেন্ডের জিন্দেগিও নবীর কাছে কোনো গোপন নাই, আমাদের কাছে স্পষ্ট, কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরও সেই নবীর অবস্থা শোনো, অন্য ধর্মাবলম্বী ভাইরা শোন। আমি 5 তারিখের পরে জনসভায় দাঁড়িয়ে বলছিলাম, ও ভাইরা, যারা মানুষকে দুঃখে দুঃখে মারছো শুইনা নে, আমরা প্রতিশোধ নেওয়ার জাতি না। ফতে মক্কার পরে 10,000 কাফের, 10,000 সাহাবী নবীর সাথে, কয় হাজার? এই সাউন্ড আগে যেরকম আসলে সেরকম করতে হবে, এখন পরিবর্তন করছেন কেন? আগে যেরকম আসলে ঠিক সেইভাবে থাকবে। আমার দিকে তাকান, এই তো সাউন্ড অন্যরকম হয়ে গেছে ভাই। কয় হাজার সাহাবী, কার সাথে? কার সাথে? ফতে মক্কা, মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহু আকবার। কাবাগরের উপর কলেমার পতাকা উঠতেছে, সুবহানাল্লাহ। নৈকমরা ভোগে বিলাসের কাম্য ছিল সাহাবাতের, ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জমাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লা ইউরি নিশান। কলেমার পতাকা কাবায় উঠতেছে, নবীর সাথে 10,000 সাহাবী। খুব জোরে বলে যাবো এখন। আল্লাহর নবী কাফেরদের দিকে তাকায় বলে, এ কুফারে মক্কা, বলো এখন আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করব? আল্লাহু আকবার। সাহাবী কত? বর্তমান যুগের 10 কোটি। 1400 বছর আগে 10,000, বর্তমান যুগে। আল্লাহর নবী বলেন, এখন তোমাদের সাথে আমি কি ব্যবহার করবো? শোন অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা, আমিও তো মুসলমানের ঘরে হই নাই, কিন্তু ইসলাম কি জিনিস আগে বুঝছি, তারপরে ইসলাম কবুল করছি। বুঝা কবুল করছি, কবুল করিয়ে বুঝি নাই, আগে বুঝছি তারপরে কবুল করছি। আগে জানছি দিস ইজ দ্য ট্রুথ, এইটা সত্য, তারপরে ইসলাম কবুল করছি, কি বলেন ঠিক নেবে ঠিক? কাফেররা চালাক, ডাক দিয়ে বলে, আপনি কারিম ইবনুল কারিম, ইবনুল কারিম, আপনি শরীফ খানদানের মানুষ। কুরাইশ বংশের চাইতে তদানীন্তন সময় আর কোন বংশ উঁচা বংশ নাই, কিয়ামত পর্যন্ত নবীর বংশের চাইতে কেউ উঁচা বংশ দুনিয়াতে আসবে না। আপনার কাছ থেকে সেই ধরনের ব্যবহার কামনা করি। কাফেররা বলবো, আল্লাহর নবী একটু মুস্কি হাস দিল গো। আমার নবী যদি মুস্কি হাস দিত, সামাইলে তিরমিজি শরীফ কইলা দেখেন, সামাইলে তিরমিজি পড়া মানুষ মাঠের মধ্যে বসা আছে, সামাইলে তিরমিজির মধ্যে আছে গো গো, রহমতের রাসূল যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। মুস্কি হাস দিয়া বলে, এই উসমান ইবনে তালহা, তাল ইয়া হাবিবি। সুবহানাল্লাহ। আপনার কাছ থেকে ভালো ব্যবহার কামনা করি। কাফেররা বলছে, নাই বল, তাল তাল ইয়া হাবিবি, এই উসমান ইবনে তালহা দিকে আসো। উসমান ইবনে তালহা নবীজির কাছে হাজির, আল্লাহর নবীর হাতে চাবি। নবীজি চাবি নাড়াইতেছে, ডাক দিয়ে বলে, এটা কিসের চাবি জানো নি? উসমান ইবনে তালহা, কাবাগরের চাবি। দুইজন কাফের ওই টিনের ওই পাশে যাইয়া, কুরের ঘরের ওই পাশে যাইয়া, কপালের মধ্যে হাত দিয়া কয়, এইটা দেখার আগে যদি মৃত্যু হইতো। এটা কি দেখা যায়? আব্দুল্লাহর পোলা মুহাম্মদের হাতে চাবি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনে নাই কিন্তু নবীজি। নবী সাহাবী একজনের ডাক দেখে, ওই ঘরের পিছে দুইটা লোক আছে, নিয়ে আসো তো। আল্লাহু আকবার। তাও তাল এসে দাঁড়াইছে। ওই ঘরের পিছনে বসে তোমরা কুটকুট করে কি বলতেছিলা? এই কথা বলো না। সুবহানাল্লাহ। ওই পিছে বিল্ডিং এর তাই এই কথা বলো না। একজন আরেকজনের দিকে তাকাই, কায়লা ইলাহা মুহাম্মাদুর। ওসমান ইবনে তালহা নবী মান
মুসকে দেয়া কয় এইটা কিসের চাবি জানো নি? একদিন আমি আব্দুল্লাহর ছেলে কাবা ঘরে ঢুকতে চাইছিলাম, সেদিন বলছিলাম আব্দুল্লাহর ছেলেকে কাবায় ঢুকতে সুযোগ দেওয়া যাবে না, বলে না? বলছি কি বলে না? জোরে বলেন। সেই দিন আমাকে চাবি দাও নাই, নাও নাও না গো, এই কাবার চাবি আজকের ওসমান ইবনে তালহা তোমার কাছে দিলাম, এখন শুধু রাখবা তাই না, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকের হাতে কাবার চাবি থাকবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি নিজের ব্যাপারে জীবনে কোনোদিন প্রতিশোধ নেই নাই। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু গো, কথা গুছাই আসছে, সেই জন্য আল্লাহর কাছে ওয়াদা দেন, মালিক কই দিন দুনিয়ায় থাকবো জানি না, কখন আজরাইলের বাঁশি বাইজা উঠবে আমি জানি না। এ যুবকেরা, সোনামণিরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ ভোলারা, যারা এখনো ইসলাম বিদ্বেষ হইয়া দূরে বৈশা আছো, বাবারে, বন্ধুরে, ভাইরে, আজকের জানুয়ারি মাসের কত তারিখ? আজকের 25 তারিখ, ডিসেম্বর মাসের 21 তারিখ। আমি কুড়িগ্রাম ইজতেমায়, ধরলা নদীর কিনারে কুড়িগ্রামের ইজতেমা, ঐতিহাসিক ইজতেমা। এই ইজতেমার মধ্যে আমি বয়ান করে দিয়েছি, থেকে সেখানে বইলে আসছি। পলোগ্রান্ডের ওয়াজ যারা দেখছেন, আমি সেখানেও বয়ান করছি। এই বয়ানের মধ্যে আমি বইলে আসছিলাম, কুড়িগ্রামের এক যুবক, এই বছর না তার আগের বছর, আমি যখন গেট দিয়ে ঢুকতেছি, এক যুবক জড়াই ধরছে আমাকে, হুজুর আমারে চিনেন? আমি বলি কেমনে চিনবো, আমি তো তোমার চিহ্ন রাখতে পারি নাই। হাজার হাজার মানুষ, লক্ষ জনতার ঢল, চরমনের অগ্রাণের মাহফিলে যেমন মানুষ হয়, কুড়িগ্রামের ঘুঘু মুন্সির মাজার বসিরউদ্দিন আহমেদ ঘুঘু মুন্সি, নাম শুনছেন নিজরে বলেন? কেমন বসিরউদ্দিন আহমেদ ঘুঘু মুন্সি জানেননি? নাম হইল মোহাম্মদ বসিরউদ্দিন আহমেদ, কিন্তু বুড়ো হয়ে গেছে রে। রাস্তা দিয়ে হাঁটে আর কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে গুনগুন করে কয়। ছেলেরা কয় শুরু করলো, ঘুঘু ডাকে, ঘুঘু ডাকে, হইল ঘুঘু মুন্সি। 3 বার জায়গা পরিবর্তন হইছে রে। নদীর ভাঙায় 3 বার লাশ উঠাইছে, 3 বারই জিন্দা। হাসনাইনার কিনারে জামিয়া ইসলামিয়া ফজলুল করিম ফাউন্ডেশনের সামনে ঘুঘু মুন্সি ঘুমাইয়া আছে রে। খোদার কসম করিয়া বলি, ঘুঘু মুন্সির কবরের কাছে এইবারও দাঁড়াই বলছি, ঘুঘু মুন্সি রে, তোমারে কে ঘুঘু মুন্সি বানাইলো? ইজতেমার মধ্যে বলছিলাম, ও মানুষ, ঘুঘু মুন্সি করো, ঘুঘু মুন্সি রে কে ঘুঘু মুন্সি বানাইলে তারে চেননি? জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছেন যত ফুল, আজ হেরি হয় সে তো ভুল নয়, সবই যে মোর ভুল। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বোর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বাবা, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, যুবক, কেউ বা যাবে আনতে কাপড়, আব্বু, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে। ওরে আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। যুবক আমাকে আইসা গত বছর, এবারের মাহফিলে না, গত বছর জরাই দেরি হুজুর আমার চেনেন? আমি কেমনে চিনবো? হুজুর আমার চেনেন না, এই টুপি আপনার অবদান, এই দাড়ি আপনার অবদান, ভালো করে শুনেন। এই জামাটার দেখাই কে হুজুর, এই জামা আপনার অবদান। আমি বলে এমন কথা বলতে হয় না, টুপিদারি জামা কেমনে আমার অবদান হইল? এটা তো আল্লাহ তোর উপরে দয়া করছে। তুই না মুসলমান, তুই টুপি ব্যবহার করবি না, দাড়ি ব্যবহার করবি না, জামা গায়ে দিবি না, কে দেবে? হুজুর তা না, আমি কি আর এই টুপির জগতের লোক নাকি? আমি কি নামাজের জগতের লোক নাকি? আমি কি তবলিগের জগতের লোক? আমি কি পীর মুরিদের জগতের লোক? আমি হইলাম গাজার সম্রাট। আল্লাহু আকবার। হুজুর আপনি ঢুকতেছিলেন গত বছর, ছেলে বুঝাইতেছে আমারে, হুজুর আপনি ঢোকেন আর আমি বের হয়ে যাইতেছি।
ওই যুবক কাঁদে আর বলে, হুজুর বুঝছেন না যে আমি ইস্তেমায় আসছি, ইস্তেমায় আমার কোনো প্রয়োজন নাই। ওই যে একটা ঝুপড়ি দেখেন অনেক দূরে, মনে হয় 1 কিলোমিটার দূরে হইবে। কয় হুজুর ওইখান থেকে যাইতে হইলে এই রাস্তা দিয়েই যাইতে হয়। আমি এইখানে ঢোকার আগে হুজুর 3 মিনিট আগে আমি আচ্ছা মতো গাঁজা খাইছি। কোনো টুপিওয়ালা লোক দেখতে পারি না, মসজিদের দিকে চাইতে পারি না, কোনো পীর বুজুর্গ আমি চিনি না, মৌলবী দেখলে আমার শরীরের মধ্যে জ্বালা ধরে, কোনো টুপিওয়ালা আমি দেখতেই পারি না। হুজুর আমি গাঁজা খাইয়া এইখান থেকে যাইতেছি, বের হইয়া গেট দিয়াম। আপনার ইউটিউবে চিনি, কিন্তু আপনার মতো সিরাজের সাথে আমাদের মুসাফা করা লাগে না, আমি মুসাফা করি না। আপনার মতো মানুষ আমি ভালো জানি না, কিন্তু এই গেট থেকে আপনি ঢুকতেছেন, আমি বের হইয়া যাইতেছি। ইন দি মিন টাইম হুজুর আমি জানি না আল্লাহ কাদেরে কুদরত। ওই ছেলে বলে, আমি আল্লাহ কাদেরে কুদরত, আল্লাহ কি করলো জানি না, হাত গুছাইয়ে দিছি, আপনার সাথে মুসাফা করব না। কিন্তু যখন আপনার পাশ দিয়ে যাইতেছি হঠাৎ করে বুঝলাম কে জানো হাতটা বের করে আপনার হাতের মধ্যে ঢুকাই দিল। আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আর আপনি এমন পাগল, আমার হাতটা ধরিয়াই আপনার বুকে নিলেন। আমার কিন্তু হুজুর কিছু মনে নাই। বলে আপনি বুকে নিয়ে আমার কপালটার মধ্যে একটা চুমা দিয়া গালের মধ্যে 3টা চুমা দিছেন, এরপর আমাকে ছেড়ে দিছেন। হুজুর আপনি মাদ্রাসায় যাইতেছেন আর আমি আপনার দিকে তাকাই রইছি। হুজুর 1 মিনিট তাকাই থেকে আমি যাইতেছি, এখন দেখি আর আমি হাঁটতে পারি না। আমি বলে কেন? কয় হুজুর আমি দেখতেছি আমার মাথার মধ্যে মুগুর দিয়া, হামার দিয়া, হাতুর দিয়া কে যেন বাড়ি মারতেছে। আমি বলে কথাটা ভালো করে বুঝাই। বলে হুজুর আমার ব্রেনের মধ্যে কে যেন বলতেছে। আরে অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া কুড়িগ্রামে ধরলার পারে গুগু মুন্সি বসিরউদ্দিন মুন্সির কবরের কাছে জামিয়া ইসলামিয়া ফজলুল করিম ফাউন্ডেশনে ওয়াজ করতে আসছে, আর তুই মুসলমানের ঘরে হইয়া গাঁজা খাইয়া যাইতেছো, গালে বেরেট লাগাইতেছো, তুই কি মানুষ না? হুজুর ব্রেনের মধ্যে বলতেছে, আমি আর পাও দিয়ে হাঁটতে পারতেছি না। আমাকে রাস্তাটা দেখাই। বলে হুজুর রাস্তাটা কোনো মতে ক্রস করছি, 40 ফিটের মতো রাস্তাটা হইবে। হুজুর রাস্তার ওই পাশে গিয়া রাস্তার কিনারে বইসা পড়ছি, কোনো বন্ধু বান্ধব নাই, নিজে বইসা পড়ে হুজুর কাঁদতেছি। আমি বলে কেন কাঁদো? কয় হুজুর আপনি না অমুসলিমের ঘরে হইছেন। আমি বলে হ্যাঁ, আমি তো মুসলমানের ঘরে হইছি, আমার কি গাঁজা খাওয়ার দায়িত্ব? আপনার কি কলেমার দাওয়াত দেওয়ার দায়িত্ব? আপনি অমুসলিমের ঘর থেকে ইসলাম দেখে আমাদের পথে এসে ইসলামের দাওয়াত দিতেছেন, আর আমি মুসলমানের ঘরে হইয়া গাঁজা খাবো, এটা কেমন হইতে পারে? হুজুর ডান পায়ের স্যান্ডেলটা খুইলাই ডান গালের মধ্যে পিটাইলাম, বাম গালের মধ্যে কতক্ষণ পিটাইলাম। হুজুর আমি মানুষ না, গরু না, ছাগল না, ভেড়া, আমি জানি না। কতক্ষণ পরে উঠে হুজুর বাজারে গেছি, বাজারে যাই একটা লুঙ্গি কিনছি, একটা সাবান কিনছি নতুন, একটা নতুন টুপি কিনে বাড়িতে গেছি। সন্ধ্যা ঘনাই আসছে, সন্ধ্যার সময় ঘাটে গেছি, গোসল করতেছি, মা জানলা দিয়ে আমার দিকে তাকাইয়া আছে। হুজুর মা তো আমার সাথে কথা বলতে সাহস পায় না। মা যখন নতুন টুপি, নতুন লুঙ্গি, নতুন সাবান দেখছে, তখন মা গালের মধ্যে এরকম হাত দিয়ে জানলা দিয়ে আমার দিকে তাকাইয়া কাঁদতেছে। মা তো আমার সাথে কোনো কথা বলতেই সাহস পায় না। মা কেমন? আমি কেন? কয় হুজুর আমি এত বড় অসভ্য, এত বড় নাদান, এত বড় জানোয়ার, এত বড় জাহান্নামী। হুজুর গাজার জগতের সাথে আমার সম্পর্ক। মায়ের ঘাড় ধরছি, মায়ের হাত ধরে মুসর মেরে জমিনে শোয়াইয়ে ফেলাই, বলছি গাজার টাকা দিবি। হুজুর মা যখন গাজার টাকা দিতে রাজি হয় না, তখন মায়ের শোয়াইয়া দিয়া ডাইন পাও দিয়া মায়ের বুকের উপর পাড়াইয়া ধরছি। এরপরে মায়া দাওয়া আনছি, দাওয়াইনে বলছি তোরে জবাই দিয়ে দেব যদি টাকা না দাও। তখন মা দাও দেখে বেউস হয়ে গেছে, মনে করছে সত্যি বুঝি তারে জবাই দিয়ে দেব। হুজুর মা বেউস হয়ে গেছে, এই ফাঁকে মায়ের গলার চেইন ছুটেই নিয়ে আমি গাঁজা খাইছি, আমি সেই অসভ্য। মা আমার দিকে তাকাই আছে, কোনো কথা বলে না। আমি গোসল করি আইসা লুঙ্গি নতুন পরছি, পাঞ্জাবি গায়ে দিছি, নতুন টুপি মাথায় দিছি, যাই নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াই গেছি। হুজুর মায়ের ভালোবাসা কারে বলে সেদিন বুঝছি। আমার 68 হাত লম্বা ঘরটা, আমি যখন নামাজে দাঁড়াই গেছি, মা চিৎকার মাইরা কান্না শুরু করছে, আর ফ্লোরের মধ্যে গড়াগড়ি যায়। মা চিৎকার মাইরা কাঁদে আর বলে, আল্লাহ আমার বাবারে কে তোমার সামনে দাঁড়া করাইয়া দিল? আল্লাহ আমার বাবা তো এই জগতের লোক না। হুজুর মায়ের কান্না দেখা আমি নামাজ কিন্তু সারি নাই। যুবক বলে হুজুর নামাজের ঠিক মতো পড়িয়া নামাজ সালাম ফিরাইছি, সালাম ফিরাইয়া এই দাও নিয়ে দৌড় দিছি। মায়ের কাছে যাইয়া এই দাওটা পায়ের কাছে রেখে 2টা পা খপ করিয়া জড়াই ধরছি। মা বলে বাবা কাঁদো কেন? মায়ের হাতের মধ্যে দাওটা দিছি। হুজুর মায়ের হাতের মধ্যে দাও দিয়া বলছি, মা গো তুমি আমারে জবাই দিয়া দাও মা। আমি যে আলামত দেখতেছি, আমার হাত পা অবাস হইয়া আসতেছে, আমি বুঝি প্যারালাইসিসের রোগী হইয়া যাব।
মা আমার পাউজে অবশ্যই তাতে কোনো সন্দেহ নাই। বলে হুজুর আমার মা কেমন মহাব্বতের মা, আমি তো এতদিন পর্যন্ত অসভ্য জগতের লোক ছিলাম, এত কিছুর পরেও মা আমার মাথাটা বুকে নিয়ে কয় বাবা তোর কেন প্যারালাইসিস হইবে। তখন মায়ের জড়াই ধরে আমার কপালের মধ্যে চুমা দিয়ে বলছি মাগো আমি তোমার সন্তান হইয়া তোমাকে ডাইন পাও দিয়া তোমার বুকের উপর পাড়া দিয়া তোমার গলার চেইন নিয়ে গেছি, দাও দিয়া তোমারে জবাই করার জন্য ভয় দেখাইছি, জবাই করতে রাজি হয়ে গেছি। আমার সেদিন ব্রেনের অবস্থা এমন ছিল তোমার আমি জবাইও দিয়ে দিতে পারতাম। মা আমার নির্ঘাত প্যারালাইসিস হইবে, আমি তোমারে অপমান করছি। হুজুর মা চোখের পানি ছেড়ে দিয়ে মাথাটা বুকে নিয়ে কয় বাবা বুকে পাড়া দিছো তাতে তোর প্যারালাইসিস হইবে কেন, আমি তো তোরে মাফ করিয়া দিছি। আজকের নয় সেদিন নয় তুই বুকে পাড়া দিছো, পেটের মধ্যেও তো ছিলি, পেটের মধ্যে থাইকা কত লাথি দেছো, আমি ঘর ঝাড়ু দিছি তুই লাথি দেছো পেটের মধ্যে থাইকা, আমি হাত দিয়া ঝাড়ুটা সিটটা পড়িয়ে গেছে, আমি বইসা পড়ছি। তোর বাবা দৌড়িয়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি বলছি কিচ্ছু হয় নাই। পয়সা পড়লা কেন, চোখের পানি সারিয়া দিয়ে চকিতে যাইয়ে শুয়ে পড়ছি, কতক্ষণ পরে সুস্থ হয়েছি। সেদিন পেটে লাথি দেছো, কতই লাথি নেই দেছো, আমি তো পেট থেকে তোকে বের করিয়ে ফালাইয়ে দেই নাই, বুকে পাড়া দেছো তাতে কি হয়েছে, কিন্তু সোনামণি শোন